ডক্টর সুজ্যান একটি শিকারী হাঙরের উপর এক্সপেরিমেন্ট করছিল। সে একটি স্পেশাল ডিভাইস সেই হাঙরের মাথায় লাগায়, কিন্তু ডক্টর এটা জানত না যে বিপদের একটু আভাস পেলেই হাঙরটি জেগে উঠবে। ভাগ্যক্রমে সেই হাঙরটি আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর সুজ্যান সফল হয় হাঙরের মাথায় সেই স্পেশাল ডিভাইসটি লাগানোর জন্য। সুজ্যান সেই স্পেশাল ডিভাইসের সাহায্যে 10 মিটারের একটি লম্বা সুচ সেই হাঙরের মাথায় ঢুকিয়ে দেয়। সেই হাঙরটি অজ্ঞান হওয়ার পরেও অনেক ব্যথা অনুভব করছিল। এত কিছুর পরেও সুজ্যান সফল হয়ে যায় সেই হাঙরের মাথার ভেতর থেকে 4.5 মিলিমোল প্রোটিন বের করতে। এরপর সুজ্যান সেই প্রোটিনটি নিয়ে অ্যালঝাইমার রোগীর মাথার ব্রেনের ড্যামেজ সেলগুলোর উপরে মিশিয়ে দেয়। তখনই সেখানে থাকা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে রেজাল্টের অপেক্ষা করছিল, কারণ তারা যদি এই পরীক্ষা সফল হয়ে যায় তাহলে অনেকগুলো রোগীর জীবন বেঁচে যাবে আর তাদের টিম অনেক টাকা লাভবান হবে। তখনই তারা সবাই খেয়াল করে সেই অ্যালঝাইমার রোগীর ডেড সেলগুলো জীবিত হতে শুরু করে। তার মানে তারা এই পরীক্ষায় সফল হয়েছে, যাতে করে তারা সবাই অনেক আনন্দিত হয়ে যায়। তখনই এক সায়েন্টিস্ট এই খুশিতে একটি সিগারেট জ্বালিয়ে ফেলে। সে যখনই সিগারেট নিয়ে হাঙরের পাশে যায়, তখনই সিগারেটের গন্ধ পেয়ে হাঙরটি জেগে ওঠে আর এক ঝটকাতেই তার উপরে হামলা করে বসে। সকলের সামনেই সেই সায়েন্টিস্ট তার একটি হাত হারিয়ে ফেলে। এখানে সেই হাঙরটি ভয়ানক রূপ ধারণ করে এবং তাকে কন্ট্রোল করা একদমই অসম্ভব হয়ে পড়ে। যা দেখে কার্টার তখনই একটি হারপুন গান নিয়ে তাকে থামানোর চেষ্টা করে। সুজ্যান তখনই এই রিসার্চকে বাঁচানোর জন্য কোনো চিন্তাভাবনা না করে সুইচটি অন করে দেয় আর সেই ভয়ানক হাঙরটিকে গভীর সমুদ্রে ছেড়ে দেয়। কিন্তু তারা বুঝতে পারে না যে তারা কত বড় ভুল করে ফেলেছে। কার্টার তৎক্ষণাৎ টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে আর একটি মেডিকেল টিমকে ডেকে পাঠায়, কারণ এই সমস্ত কিছু গভীর সমুদ্রের মাঝখানে একটি রিসার্চ সেন্টারে হচ্ছিল। এখানে রিসার্চ সেন্টারের বাইরে অনেক ঝড়ো হাওয়া বইছিল, যেন তারা প্রথমবার প্রকৃতির এই ভয়ানক রূপ দেখছে। আহত সেই সায়েন্টিস্টের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ তার অনেক ব্লিডিং হচ্ছিল। এখানে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেই হেলিকপ্টারটিও ল্যান্ড করতে পারে না, যার কারণে একটি স্টিল কেবিলের সাহায্যে তাকে মেডিকেল টিমের কাছে পৌঁছানো হয়। এরপর তারা সবাই মিলে সেই রিসার্চ সেন্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা বুঝতে পারে এই বড় বড় সমুদ্রের ঢেউ যে কোনো সময় মৃত্যুর কারণ হতে পারে। এখানে সবচাইতে ভালো খবর হলো তারা সবাই সুরক্ষিতভাবে সেই বেজে পৌঁছে যায়। এখানে ঝুলতে থাকা সেই সায়েন্টিস্টের অবস্থা অনেক খারাপ ছিল। এখানে খারাপ আবহাওয়ার কারণে উপরে ওঠানো সেই মেশিনটি নষ্ট হয়ে যায়, যার ফলে সেই সায়েন্টিস্ট হাঙরে ভরা সেই সমুদ্রের মধ্যে পড়ে যায়। আর বেসমেন্টের ভেতরে থাকা তারা সবাই দেখতে পায় সমুদ্রের ভেতরে থাকা সেই হাঙরটি সায়েন্টিস্টের সেই কেবলটি ধরে ফেলে আর সেই হেলিকপ্টারটিকে সমুদ্রের দিকে টানতে থাকে, যার ফলে অল্প সময়ের মধ্যে সেই হেলিকপ্টারটি টাওয়ারের সঙ্গে গিয়ে ধাক্কা খায় আর অনেক বড় একটি ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টটি এতটাই বড় ছিল যে সেই রিসার্চ সেন্টারের অনেক জায়গাতেই আগুন ছড়িয়ে পড়ে আর টাওয়ারে আগুন লাগার কারণে তাদের যোগাযোগের ব্যবস্থাও খারাপ হয়ে যায়। এখানে উপস্থিত সবার নজর কন্ট্রোল প্যানেলের উপরে ছিল। তখনই রাসেল দেখতে পায় অনেক জোরে কিছু একটা তাদের দিকে ধেয়ে আসছে। তখনই তারা সবাই খেয়াল করে সেই আহত সায়েন্টিস্টকে নিয়ে সেই ভয়ানক হাঙরটি গ্লাসের দিকে এগিয়ে আসছে। সেই হাঙরটি মুখে করে সেই সায়েন্টিস্টকে অনেক জোরে গ্লাসের উপরে ছুঁড়ে মারে। তারা সবাই খেয়াল করে সেই গ্লাসটি আস্তে আস্তে ফাটতে শুরু করে। তারা দেখতে পায় একদিকে তাদের মৃত সঙ্গী আর ফাটল ধরা গ্লাস, যা দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে পালিয়েই যাবে। তখনই সেই গ্লাসটি ভেঙে যায়। পুরো ল্যাবের ভেতরে সমুদ্রের পানি ঢুকতে থাকে। তারা জীবন বাঁচানোর জন্য সবাই সিক্রেট গেটের ভেতরে ঢুকে পড়ে। আর এখানে পানির প্রেসার এতটাই বেশি ছিল যে এই গেট বন্ধ করা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ছিল। কিন্তু তারা সবাই মিলে শক্তি খাটিয়ে কোনোভাবে সেই গেটটি বন্ধ করতে সক্ষম হয়ে যায়। সাময়িকভাবে তারা সবাই সুরক্ষিত ছিল, কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো এখানে তারা সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এত বড় ব্লাস্ট আর ডিপ সি রিসার্চ সেন্টার ডুবে যাওয়ার পর তারা এখান থেকে বের হবে কিভাবে? আর উপরে যাওয়ার একটি মাত্র সিঁড়িও পানিতে ডুবে গিয়েছে। এখানে তারা এটাও জানতে পারে না দরজার ওই পাশে বিশাল বড় কোনো হাঙর তাদের জন্য অপেক্ষা করছে কিনা। এখানে তারা উপায় না পেয়ে মেইনটেনেন্স টাওয়ারের দিকে সবাই দৌড়াতে থাকে, আর পেছন থেকে সমুদ্রের পানিও তাদের দিকে ধাওয়া করে। এখানে তারা সবাই সময় মতো মেইন গেটটি খুলে দেয়, যার কারণে তারা কিছুটা বেঁচে যায়। কিন্তু ওপরের তলায় থাকা রাধুনির ভাগ্য অতটাও ভালো ছিল না। এখানে ছোট্ট একটি ভয়ঙ্কর হাঙর তার পিছু করছিল, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার ফলে সে সেখান থেকে রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ে। সে কোনো মতেই তো সেখান থেকে বেঁচে যায়, কিন্তু সে একটুও রিস্ক নিতে চাচ্ছিল না, যার কারণে সে সেখানে পড়ে থাকা একটি প্যান হাতে নিয়ে নেয়। কিন্তু সে খেয়ালই করেনি সেই হাঙরটি তার কাছে চলে এসেছে। যখনই সে ওপেনের সেলফে উঠে গিয়েছে, তখনই তার পালিত সেই টিয়া পাখিটি সামনে চলে আসে, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই তার হাত পিছলে সে নিচে পড়ে যায়, কিন্তু তবুও সে হার মানে না।
সে তার টিয়া পাখিটিকে নিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। সে তার হাত বাড়িয়ে টিয়া পাখিটিকে ডাকছিল, তখন সেই হাঙরটি সেখানে চলে আসে আর সে পাখিটিকে খেয়ে ফেলে। এবার সেই পিচিনি হাঙরটি সেলফটিকে অনেক জোরে ধাক্কা দেয়, যার কারণে সেই রাঁধুনি সহ সেলফটি পানিতে পড়ে যায়। তখনই সেই রাঁধুনি সেখানে একটি ওভেন দেখতে পায়, আর ভয়ানক হাঙর থেকে বাঁচার জন্য সে দ্রুত গিয়ে সেই ওভেনের ভেতরে ঢুকে পড়ে। আর তখনই সেখানে হাঙরটিও চলে আসে, কিন্তু বিপদ এখানে আরও বেশি বেড়ে যায়। সেই হাঙরটি জোরে জোরে ধাক্কা মারার ফলে সেই ওভেনটি অন হয়ে যায়, আর তখনই ভেতরে ওভেনের চারদিকে গ্যাস ছড়িয়ে পড়ে, যার কারণে সেই শেফটি কুড়াল দিয়ে ওভেনের ওপরের দিকে ছিদ্র করতে থাকে, আর সেই পাশ দিয়ে সে ওপরে চলে আসে। আর সে সোজা গিয়ে হাঙরের পেছনে লাফ দেয়, আর সেই হাঙরটিও সেই শেফের পিছু করতে থাকে। তখন সেই শেফটি একটি লাইটার বের করে আর ওভেনের দিকে ছুঁড়ে মারে, আর মুহূর্তের মধ্যেই সেখানে একটি অনেক বড় বিস্ফোরণ হয়, আর সেই হাঙরটি সেখানেই মারা যায়। এখানেই বিস্ফোরণের ফলে একটি মাত্র হাঙর তো মারা গিয়েছে, কিন্তু সবার মনে একটি প্রশ্ন জেগে উঠেছে, সাধারণ একটি সমুদ্রের হাঙরের উপরে মানুষের উপরে হামলা করার এত শক্তি আর বুদ্ধি কিভাবে এলো? সে না খেয়ে তার শিকারকে এখানকার গ্লাস ভাঙার হাতিয়ার হিসাবে কেন ব্যবহার করলো? তখনই ডক্টর সুজান সত্যি কথা বলে দেয়, সেই প্রোটিন বের করার জন্য হাঙরের মস্তিষ্কে একটি ইললিগাল ড্রাগ প্রবেশ করিয়েছে, যার ফলে সেই হাঙরের ব্রেন অস্বাভাবিক বড় হয়ে গিয়েছে, আর তার সাইড এফেক্ট এই হাঙরটি অনেক বেশি বুদ্ধিমান হয়ে গিয়েছে। এটা শুনে সবাই অনেক বেশি শকড হয়ে যায়, কিন্তু তবুও তারা এই বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে সেখান থেকে বাইরে বের হবার চেষ্টা করে। এরপর তারা সবাই ছোট্ট একটি সাবমেরিন দিয়ে পালানোর প্ল্যান করে। তারা এখানে এসে দেখে ছোট্ট হাঙরটি এইটিও ভেঙে ফেলেছে। এরপর তাদের কাছে শুধুমাত্র দুইটি রাস্তাই খোলা ছিল। প্রথমে তো তাদেরকে সাঁতরে নিজের ফ্লোরে যেতে হবে, আর সেখান থেকে লিফট দিয়ে তাদেরকে ওপরে যেতে হবে। আর এই যাওয়ার সময় যদি সামান্য একটু ভুল ত্রুটি হয় তাহলেই সবকিছু শেষ। তারা দুটি রাস্তাতেই মৃত্যুর পরিষ্কার ছায়া দেখতে পাচ্ছিল। এই ভয়েই টিমের মধ্যে সবাই রাগারাগি করতে শুরু করে দেয়। রাসেল এখানে সবাইকে ড্রাইভ করে সামনের দিকে এগোনোর পরামর্শ দেয়। তখনই পেছন থেকে সেই ভয়ানক হাঙরটি চলে আসে আর একই কামড়ে রাসেলকে নিয়ে ভিতরে চলে যায়। এটা দেখে সবাই থ হয়ে যায়। দেখে যেন মনে হচ্ছিল যে হাঙরটি ডাইভ করে যাওয়া সেই অপশনটি প্রথমেই শেষ করে দিয়েছে। এরপর তারা সবাই বাধ্য হয় সামনের গেটটি খুলে দেয়। মনে হয় তারা এই পাশ দিয়ে উপরে যেতে পারবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসের চাপের কারণে সেই লিফটের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে। এখানে তারা দুইজন সদস্য মিলে তাদের জীবন বাজি রেখে কোনোভাবে সেই দরজাটি লাগিয়ে দেয়, কিন্তু এখানে তাদের জন্য নতুন বিপদ সামনে অপেক্ষা করছিল। উপরে লিফট এরিয়াতে সেই বিস্ফোরণের কারণে আগুন ধরেছিল, যার ফলে ওপরের জিনিসপত্র পুড়ে পুড়ে পানিতে পড়ছিল। অন্যদিকে সেই ভয়ঙ্কর হাঙর লাগাতার সেই দরজাতে ধাক্কা মারছিল। পরিস্থিতি খারাপ দেখে গাঠার সিদ্ধান্ত নেয় বাকি সঙ্গীর আগে চলে যাবে, আর সে নিজের জীবন বিপন্ন রেখে -1 ফ্লোরে সেই দরজাটি খুলবে, যেন পানির লেভেল কন্ট্রোল করতে পারে। এখানে তার সিদ্ধান্তটি একদম ঠিক ছিল। সে সঠিক সময়ে সেই দরজাটি খুলে দেয় আর শার্কের আক্রমণ থেকেও বেঁচে যায়। কিন্তু তখনই তাদের সামনে আরও একটি ভয়ঙ্কর বিপদ দেখা দেয়। তাদের সিঁড়ি নাট ঢিলো হওয়ার কারণে সেটি ভেঙে নিচে পড়তে থাকে, কিন্তু সেই সিঁড়িটি সরাসরি পানিতে না পড়ে অন্যদিকে আটকে যায়। তখনই ব্যালেন্স হারিয়ে ফেলে একটি মেয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। তখনই কাটার নিজেকে সামলিয়ে সেই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মাত্র 1 সেকেন্ডের কারণে সেই মহিলাটিকে সবার সামনেই সেই হাঙরটি হামলা করে যায়। কাটার এখানে অনেক চেষ্টা করে, কিন্তু সেই হাঙরটি মেয়েটিকে নিয়ে সমুদ্রের নিচে চলে যায়। এখানে তারা সবাই আবারও স্তব্ধ হয়ে যায়। তারা সবাই এখনো টপ ফ্লোর থেকে অনেক নিচে ছিল। তখনই উপরের দরজা থেকে ধাক্কা মারা শব্দ শুনতে পায় তারা। দেখে মনে হচ্ছিল তাদের আগেই সেই ভয়ঙ্কর হাঙরটি উপরে পৌঁছে গিয়েছে। এখানে তাদের চেহারায় ভয়ের ছাপ দেখা যায়। তখনই আমরা দেখতে পাই সেই রাঁধুনি ওপর থেকে দরজা খুলে সে একটি কাপড়ের রশি ফেলে সবাইকে উপরে নিয়ে আসে আর পানি বাড়ার আগে দরজাটি লাগিয়ে দেয়। তারা দ্রুত সবাই সামনের দিকে এগোতে থাকে। এখানে তারা সবাই একটি পাম্প সিস্টেম দেখতে পায়, যেটি চালু করে তারা পানি বের করতে পারবে। তারা সবাই কোনোভাবে সেই কন্ট্রোল রুমে পৌঁছে যায় আর জেনারেটর চালু করতেও সক্ষম হয়ে যায়। তারা সবাই যখন সেখান থেকে বের হতে যাবে তখনই সেখানে আবারও হাঙরটি চলে আসে আর সে পিছন থেকে এসে কাটারের বন্ধুকে অনেক ভয়ানকভাবে মেরে ফেলে। এটা দেখে কাটার দ্রুত মেন গেটের দিকে চলে যায়। সেই হাঙরটি কাটারকে শিকার বানানোর আগে কাটার মেন গেট দিয়ে বাইরে চলে আসে। তখনই রাতনি সেখানে এসে তাকে ওপরে তুলে নেয়। এখানে সবার জীবনই বিপন্ন ছিল, কিন্তু এরই মধ্যে সুজান আরও একটি ভুল করে বসে। সে ভেবেছিল তাদের টিমের এত পরিশ্রম বিফলে যেতে দিবে না, তাই সে একাই রিসার্চ ডাটা নেওয়ার জন্য তার রুমে চলে যায়। সে চাবি দিয়ে সেই লকারটি খোলে আর জরুরি ডাটাগুলো সে নিয়ে নেয়। অন্যদিকে সে তার পিছু করতে থাকা সেই শার্কটিকে দেখতে পায় না, কিন্তু ভাগ্যক্রমে সেটা একটি রিসার্চ হাঙরের মডেল ছিল। কিন্তু একটু পরেই সেখানে আসল হাঙরটি চলে আসে। সেই হাঙরটি এখানে এসেই সুজানের উপরে হামলা করে দেয়। এখানে পালানোর কোনোই রাস্তা ছিল না, যার কারণে সে উপায় না পেয়ে সেখানকার একটি শেলফে উঠে করে। সেই নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, আর তখনই তার রিসার্চ ডাটাগুলো পানিতে পড়ে যায়। সে একটু থেমেই আবারও সেই ডাটাগুলো নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু তখনই সেই হাঙরটি তাকে হামলা করে বসে। সে নিজের চোখে তার মৃত্যুকে দেখতে পাচ্ছিল। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে দেখতে পায় সেখানে একটি বৈদ্যুতিক লাইট জ্বলছিল। তখনই সে মনে করে হাই ভোল্টেজ কারেন্ট সেই হাঙরটিকে মারতে সক্ষম হবে। তখনই সেই বৈদ্যুতিক তারগুলো বাইরে বের করে ফেলে
আর হাঙরের হামলার জন্য অপেক্ষা করতে থাকে। যখনই সেই হাঙরটি তাকে হামলা করে বসে, তখনই সুজান সেই তারটি তার মুখের ভেতরে দিয়ে দেয়। এখানে হাই ভোল্টেজ বিদ্যুতের কারণে সেই হাঙরটি সেখানে মারা যায়। এখানে ডুবে যাওয়া সেই রিসার্চ ডেটাগুলো দেখে সুজানের অনেক খারাপ লাগে। সে এখন বুঝতে পারে প্রথমেই সেই হাঙরটিকে সেকে দেওয়া তার অনেক বড় ভুল ছিল। কিন্তু এখানে একদমই ভাবার আর সময় নেই। তারা তিনজনে আবারও এক জায়গায় হয়। এখানে হাঙরের হামলার কারণে কাটার আর সুজানের বাইরে বের হওয়ার ক্যানটা ফেল হয়ে যায়। আর এখানে বাঁচার একটি মাত্র রাস্তা ছিল, সেটি হলো এমার্জেন্সি এক্সিট। কিন্তু দরজা খুললেই পানি দ্রুত ভেতরে চলে আসবে, যার কারণে তারা ফায়ার এক্সটিংগুইশার তৈরি করে রাখে যাতে করে পানির প্রেশার ব্যালেন্স করতে পারে। এরপর তারা ইচ্ছে করে সেখানে থাকা ফটোগুলো খুলে দেয় যেন পানি ভেতরে আসতে পারে। এরপর যখন পানি পুরো রুমে ভরে যায়, তখন তারা ওপরের গেটটি খুলে দেয় আর ফায়ার এক্সটিংগুইশার চালু করে তারা ওপরের দিকে উঠে আসতে থাকে। এখানে ফায়ার এক্সটিংগুইশারের কারণে পানিতে অনেক বুদবুদ হচ্ছিল, যার কারণে সেই ভয়ঙ্কর হাঙরগুলো কনফিউশনে পড়ে যায়। তারা সঠিক লক্ষ্য বুঝতে পারে না। অবশেষে তারা সবাই ওপরে আসতে সক্ষম হয়। তখনই হাঙরটি পেছন থেকে এসে আবারও সেই শিপটিকে ধরে ফেলে আর অনেক দূরে নিয়ে চলে যায়। কিন্তু শেপ এখানে হার মানে না। তার গলায় ঝুলে থাকা সেই ক্রস চিহ্নটি দিয়ে হাঙরের চোখে বারবার আঘাত করতে থাকে, আর সে এবারও মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসে। এটা দেখে কাটার আর সুজান অনেক বেশি খুশি হয়ে যায়, আর কাটার তাকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয় আর শেপকে কোনোভাবে উপরে টেনে নিয়ে চলে আসে। সুজান যখন চারিদিকে দেখে, সে বুঝতে পারে এখানকার চারিদিকে বানানো দেয়ালের সাহায্যে সেই হাঙরটিকে প্রথমেই আটকানো যেত, কিন্তু এখন সেই দেয়ালগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, গ্রিলগুলোই অবশিষ্ট রয়েছে। এটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সে মানুষদের মারতে যাচ্ছিল না, সে শুধুমাত্র এই মানুষদের বানানো বদ্ধ জায়গা থেকে মুক্ত সমুদ্রে যেতে যাচ্ছিল। তখনই সুজান কাটারকে বলে সেই হাঙরটিকে মেরে ফেলতে হবে। তখনই তারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়ে নেয়, আর তারা সেই ফ্লেয়ার গান থেকে বারুদগুলো বের করে সেগুলো একটি হারপুন গানের মধ্যে ভরে ফেলে। কাটার এখানে স্পষ্টভাবে সেই প্ল্যানটি বুঝিয়ে দিচ্ছিল। যখনই সেই হারপুনটি সঠিক নিশানায় লাগবে, সেই কেবিলটিকে ব্যাটারির সঙ্গে জুড়ে দিতে হবে, আর এই কারেন্টের শকে একটি জোরদার বিস্ফোরণ হবে। তখনই সেই হাঙরটি এসে অনেক জোরে জোরে সেই দরজাটি ভাঙার চেষ্টা করে। সে এখানে কাটারকে সঠিকভাবে নিশানা লাগানোর সুযোগই দিচ্ছিল না। শার্ক যখন পানির ওপরে কোনোভাবেই আসতে যাচ্ছিল না, তখনই সুজান তার হাতটি কেটে তাকে টোপ হিসেবে ব্যবহার করে, আর সে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। সুজানই প্রথমে নিয়ম ভঙ্গ করেছিল। সেই কেমিক্যালের সাহায্যে সেই হাঙরটির ব্রেন অনেক বড় করে দিয়েছিল। সেই প্রথমে হাঙরটিকে মুক্ত করে দিয়েছিল। সে মনে করে সব কিছুর জন্য দায়ী সেই, তাই সুজানই এটা শেষ করতে চায়। রক্তের গন্ধ পেয়ে হাঙরটি এখানে দরজা ভাঙা বন্ধ করে দেয়, আর সুজানকে হামলা করার জন্য তেড়ে চলে আসে। কিন্তু চালাক হাঙর এখানে সুজানের কাছে আসছিল না। তখনই কাটার ওপর থেকে বুঝতে পারে যে সুজানের প্ল্যান কাজ করছে না। সে সুজানকে বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এরপর যেটা হয় সেটা দেখার কারো সাহস নেই। কিছুক্ষণের মধ্যেই সে সুজানকে টুকরো টুকরো করে ফেলে। কাটার দূর থেকে শুধু এগুলো দেখেই যাচ্ছিল, আর রক্তের গন্ধ পেয়ে সেই হাঙরটি এবার কাটারকে টার্গেট করে ফেলে। যখন সেই হাঙরটি কাটারকে হামলা করে, সে একটুও ভয় পায় না। শেষ অনেক জোরে ডিগবাজি দিয়ে শার্কের পিঠে উঠে পড়ে, আর সে সুযোগ বুঝে সেই হাঙরের পাখাটি ধরে ফেলে। আর তখনই সে শেপ হারপুন গানটি তুলে নেয়, আর সে ওপর থেকে একদম সঠিক নিশানার জন্য অপেক্ষা করতে থাকে। শেপ সেই হারপুন গানটিকে হাঙরের পিঠের ফিনের ওপরে টার্গেট করে থাকে, আর যখনই সে সুযোগ পায় তখনই একটু দেরি না করে সেই হারপুন গানটি হাঙরের ওপরে শ্যুট করে। তখনই এখানে তার একটি ভুল হয়ে যায়। সেই হারপুনটি হাঙরের পিঠের ফিন ভেদ করে কাটারের পায়ে লেগে যায়, আর সে তার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল। সময় থাকতে যদি কাটার সেখান থেকে মুক্ত হতে না পারে, তাহলে সেও মারা যাবে। সেই হাঙরটি যখনই পানির নিচে থাকা জালি ভেঙে বাইরে চলে যাবে, তখনই কাটা সঠিক সময়ে সেই জালটি ধরে ফেলে আর হাঙরি থেকে নিজেকে মুক্ত করে ফেলে। আর ঠিক সেই সময় ব্যাটারির সঙ্গে সেই তারটি জুড়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই অনেক জোরে বিস্ফোরণ হয়। এখানে বিস্ফোরণটি এতটাই বড় ছিল যে হাঙরটি সেখানেই মারা যায়। আর যখনই শেপ কাটারকে জীবিত দেখতে পায়, তখনই তার কালো চেহারায় হাসি ফুটে ওঠে। আর এইভাবেই তারা সমস্ত সঙ্গীদেরকে হারিয়ে সেই হাঙরটিকে মারতে সক্ষম হয়। আর এই সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই সিনেমার সেকেন্ড পার্টটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না।